আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য হাসান মাহমুদ শুভ, এই ইউনিয়নের সাবেক যুবদলের সদস্য সচিব, যুবদল নেতা মোহন ইমরান সহ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতা কর্মীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যমেও ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার কুৎসা রটনা ও হত্যার হুমকি দিয়ে যাচ্ছে, যার সাথে জনাব জহিরুদ্দিন সেলিম ভাই সহ বিভিন্ন বিএনপির কোন নেতা কর্মীর ন্যূনতম সংশ্লিষ্টতা নাই। যখন হানিফ আমেরিকান সিটিতে ঘটনা ঘটে, আমাদের নেতা জনাব জহিরুদ্দিন সেলিম ভাই অক্লান্ত পরিশ্রম করে আমাদের ইউনিয়নকে যখন পুনর্গঠনের দিকে যাচ্ছে, তখন আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব ফখরুল ইসলাম ভাই সশস্ত্রে আমেরিকা যাচ্ছেন, ওনার বাসায় থাকবেন, সে সুবাদে তিনি আমেরিকা চলে যান। আমাদেরকে স্বল্প সময়ের জন্য বলে যান যে আমি যে আসছে, আমি ফখরুল ভাই যখন যাবে আমার বাসায় উঠবে, এই জন্য উনি গিয়েছিলেন। তাহলে দেখা যাচ্ছে উনি আমাদের নেতাকে প্রটোকল দেওয়ার জন্য শুধু আমেরিকাতেও চলে গেছেন। ওই আমেরিকাতে থাকা অবস্থায় আনিস সুকানের বাড়িতে সেখানে কিছু ব্লেড, কিছু সেল বললম রেখেছে, এগুলাতে কয়েকটা ছেলে আহত হয়েছে। যেহেতু এখানে কোমলমতি ছেলেরা নুরানি মাদ্রাসাতে পড়াশোনা করে, তারা সেল ব্লেড এগুলা চিনে না। এতে তাদের মধ্যে একজন ক্ষিপ্ত হইয়া ওই ব্লেড গুলাকে ছুড়ে ফেলে এবং তীরটাকে বাঁকা করে দেয়। এটার কারণে আনিস সুকানের ছেলে ওমর ফারুক আওয়ামী লীগের দুর্দর্শ ক্যাডারদেরকে নিয়ে তাদেরকে বেদম প্রহার করে এবং তাকে মুমূর্ষু অবস্থায় নিয়ে যায়। তারই ফলশ্রুতিতে তার সমাজের, তার বাড়ির লোকজন ক্ষিপ্ত হইয়া তাকে না পেয়ে তার বাড়িতে আক্রমণ করে। এতে বিএনপি তথা বিএনপির কর্মীদের কোনো প্রকারের সংশ্লিষ্টতা নাই, যা আমরা এই দৃশ্যমান দেখেছি। এছাড়া আমাদের কাছে এমন কিছু তথ্য, ছবি ও নথি রয়েছে, যা আমরা আজ আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। এসব উপকরণ আপনাদের অবগতির জন্য একটি তথ্য ফাইল আকারেও প্রদান করা হচ্ছে, যাতে আপনারা বিষয়গুলো নিরপেক্ষভাবে পর্যালোচনা করতে পারেন।